হ্যালো এভরিওয়ান, দর্শন চিন্তা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে যে সম্ভাব্য প্রশ্ন উত্তর পার্ট এ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে সম্ভাব্য প্রশ্ন উত্তর পার্ট বি নিয়ে আলোচনা করা হবে। তো পার্ট বিতে কী আছে, বেশি দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক। পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি ও কারণ ব্যাখ্যা। পার্ট বিতে আমরা বিবৃতি ও কারণ ব্যাখ্যা করব। বিবৃতি মানে হচ্ছে এসারশন, ইংরেজিতে যাকে বলা হয় এসারশন, এর জন্য ব্র্যাকেটে এ দেওয়া হয়েছে, এ ফর এসারশন। এসারশন দাবি বলতে পারো, ঠিক আছে, এবং তার নিচে দেওয়া আছে কারণ। এই কারণের ইংরেজি রিজন, অর্থাৎ এখানে সে কারণে আর দেওয়া হয়েছে। যা দাবি করছে সে দাবির কারণটা তার নিচে দেওয়া হয়েছে। সঠিক কি বেঠিক সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে চলে যাওয়া যাক প্রথম দাবি বা বিবৃতিতে কি বলছে, স্টেটমেন্টে কি বলছে। দেখো, অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন। অনেকে মনে করেন যে ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন। তার কারণ কি? তার কারণ হচ্ছে হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে। তাহলে প্রথম স্টেটমেন্ট বা বিবৃতি বা দাবি কি বলছে? অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন। আমরা দর্শনের স্বরূপ পড়তে গিয়ে এটা দেখেছি যে এটা সত্যি যে অনেকে মনে করেন যে দর্শন বলতে, ভারতীয় দর্শন বলতে হিন্দু দর্শনকেই বোঝানো হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দার্শনিক মাধবাচার্য ওনার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকেই কিন্তু বুঝিয়েছেন। তো অতএব প্রথম যে এসারশন বা বিবৃতি যে অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন, এই স্টেটমেন্ট বা দাবি বা বিবৃতিটি সত্য। তাহলে তার কারণ কি? তার কারণটা দেওয়া হয়েছে হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে। এ প্রসঙ্গে আমরা পড়েছি যে হিন্দু শব্দটার অর্থের উপর নির্ভর করছে। কীরকম? যে হিন্দু বলতে যদি একটি ধর্ম বা সম্প্রদায়কে বোঝায় তবে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যথার্থ হবে না। কিন্তু হিন্দু বলতে যদি ভারত ভূখণ্ডের আদিবাসী অর্থাৎ ভারতীয়দের বোঝায় তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যায়। তো অতএব হিন্দু বলতে বোঝায় যার ভারতবর্ষে বসবাস করে, এই স্টেটমেন্ট বা এর কারণটাও হচ্ছে কি সত্য। তাহলে হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে, তাহলে উভয়ই কিন্তু সত্য হচ্ছে এখানে। তাহলে আমাকে সংকেত বা তার যে সঠিক উত্তর সেটা বেছে নিতে হবে। কোনটা হবে? একের দাগের অপশনে বলছে যে এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বিয়ের দাগে কি বলছে? এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি এর দাগে বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। ডি এর দাগে কি বলছে? এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। অতএব আমাদের এর দাগের উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন কি বলছে বিবৃতিতে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে মতভেদ রয়েছে। তার কারণ দেওয়া হয়েছে কি? অনেকে মনে করেন যে দেবগুরু বৃহস্পতি হলেন চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। চার্বাক দর্শন পড়ার সময় আমরা এটা পড়েছি যে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা আসলে কে, সে বিষয়ে দর্শন মহলে দার্শনিকদের মধ্যে কিন্তু মতপার্থক্য রয়েছে। কেননা চার্বাক দর্শন হচ্ছে একটি অতি প্রাচীন দর্শন সম্প্রদায়।
এবং এই দর্শন সম্প্রদায়ের আদৌ অস্তিত্ব ছিল কি ছিল না সে বিষয়ে কিন্তু অনেকেরই সন্দেহ আছে। তো অতএব এই দর্শন সম্প্রদায়ের চিন্তা ভাবনা বা এই দর্শন সম্প্রদায় যে ছিল কি ছিল না এটা অনুমান করে বোঝা হয় বা অনুমান করে বলা হয়, ঠিক আছে। তো অতএব চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে তা নিয়ে কিন্তু যথেষ্ট মতপার্থক্য রয়েছে। তো অতএব বিবৃতি কিন্তু সঠিক বা সত্য। অনেকের মতে দেবগুরু বৃহস্পতি হলেন, মানে তার কারণটা বলছে, অনেকের মতে দেবগুরু বৃহস্পতি হলেন চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। এটাও সত্য, কেননা চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে অনেকেই অনেক রকম মতবাদ করেন। কেউ বলেন চার্বাক নামে এক ঋষি ছিলেন, সেই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। অনেকে বলেন যে চার্বাক দর্শনে বৃহস্পতি নামক একজন গুরু ছিলেন, তিনি এই দর্শনের প্রতিষ্ঠাতা। আবার অনেকে বলেন চার্বাক কথাটি চারু প্লাস বাক, এই দুটি শব্দের সংযোগ এসেছে। তো নানান দার্শনিক নানানভাবে কিন্তু মতামত ব্যাখ্যা করেছেন। তো এখানে বিবৃতি যেরকম সত্য, কারণও ঠিক সেরকমই সত্য। তাহলে উভয়ই সত্য এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় লাইনটি। তো অতএব আমরা কিন্তু এখানে এর দাগের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। তো অতএব আমাদের এ নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, চার্বাকদের মতে ঈশ্বরের অস্তিত্ব নেই, কারণ ঈশ্বর কথা বলে না। বিবৃতিতে বলছে চার্বাকদের মতে ঈশ্বরের অস্তিত্ব নেই, এটা সঠিক। কারণ আমরা চার্বাক দর্শন পড়ার সময় এটা পড়েছি যে চার্বাকরা কোনো কিছুই বিশ্বাস বা স্বীকার করে না, হ্যাঁ, অতীন্দ্রিয় কিছু স্বীকার করে না, ঠিক আছে। যেমন ঈশ্বর, স্বর্গ, নরক, আত্মা, ঠিক আছে, এই সমস্ত কিছু অতীন্দ্রিয় বিষয়গুলিকে তারা কিন্তু বিশ্বাস করে না। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। অর্থাৎ কার এই জগতে অস্তিত্ব আছে তা প্রমাণ করবে কিন্তু প্রত্যক্ষই। ওকে, তো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তার সেই প্রত্যক্ষের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরকে পাই না, যেহেতু সেহেতু ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। তো অতএব বিবৃতি কিন্তু সঠিক, সত্য। তার সেই বিবৃতির কারণ কি দিয়েছে? ঈশ্বর কথা বলে না, এটা হয়ে গেল মিথ্যা। কেননা ঈশ্বর কথা বলে না বলে ঈশ্বরের অস্তিত্ব নেই, এই কথা ভুল, ঠিক আছে। তো অতএব কয়ের দাগের অপশনে কি বলছে, এর অপশনে কি বলছে, এ এবং আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা হবে না। এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা করে না, এটাও হবে না। এ সঠিক কিন্তু আর ভুল। তাহলে আমাদের সি নম্বর দাগের অপশন হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 14 দাগের প্রশ্ন কি দাবি করছে? বিবৃতিতে বলছে সাংখ্যরা সৎকার্যবাদী। সাংখ্যরা সৎকার্যবাদী, সাংখ্যরা সৎকার্যবাদী। তাহলে সৎকার্যবাদী বলতে কি বোঝায়? আমরা সাংখ্য দর্শন যখন পড়েছি তখন দেখেছি যে সাংখ্যরা কিন্তু সৎকার্যবাদী। সৎকার্যবাদী বলতে বোঝায় যে আমরা সাধারণত বা অন্য দার্শনিকরা কি বলেন যে কার্য এবং কারণ দুটা আলাদা ঘটনা, কিন্তু সাংখ্য দার্শনিকরা বলেন যে কারণের মধ্যেই কার্যটা প্রচ্ছন্ন অবস্থায় বিদ্যমান থাকে। তো অতএব কারণের মধ্যেই কার্যটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এই মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সৎকার্যবাদী। তা সাংখ্যরা কিন্তু এই সৎকার্যবাদে কিন্তু বিশ্বাসী। তাহলে বিবৃতি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সঠিক। 3 দাগে কি বলছে? 3 দাগ, হ্যাঁ, তার কারণটা বলছে। তার কারণটা কি? তাদের মতে কারণের মধ্যে কার্য প্রচ্ছন্নভাবে বিদ্যমান থাকে। তাহলে একটু আগেই বললাম যে সৎ কার্যবাদ অনুসারে বলা হয় যে কারণের মধ্যেই কার্য প্রচ্ছন্ন অবস্থায় বিদ্যমান থাকে। তাহলে আমাদের বিবৃতি যেরকম সত্য হয়, কারণও কিন্তু এখানে সত্য হচ্ছে বা সঠিক হচ্ছে। তাহলে আমাদের একই অপশনে যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 15 দাগের প্রশ্নের উত্তরে কি বলছে? বিবৃতিতে ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়, কারণ প্রকৃত জ্ঞান লাভ করা যায় প্রমাণের সাহায্যে, যেহেতু যা প্রকৃত জ্ঞানের করণ, তাই প্রমাণ। তাহলে ন্যায় দর্শন পড়ানোর সময় বা ন্যায় দর্শন পড়ার সময় আমরা দেখেছি যে ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়। তার কারণ হচ্ছে ন্যায় দর্শনে যে ন্যায় শব্দের অর্থ তা কিন্তু প্রমাণ। তাহলে ন্যায় শব্দের অর্থ যেহেতু প্রমাণ, সেহেতু এই দর্শন সম্প্রদায়কে ন্যায় দর্শন বা প্রমাণশাস্ত্র বলা হয়।
তার কারণ প্রকৃত জ্ঞান লাভ করা যায় প্রমাণের সাহায্যে, যেহেতু তা প্রকৃত জ্ঞানের কারণ তাই প্রমাণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি ও কারণ উভয়ই কিন্তু সঠিক। তো আমরা সঠিক যেহেতু দেখতে পাচ্ছি দুটোই, তো এই যে অপশন নম্বর এতে আমরা কিন্তু উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো অতএব অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই হলো আজকের পার্ট বি ভিডিও। পার্ট সি এবং ডির জন্য অপেক্ষা করো। অবশ্যই তোমরা ভিডিওগুলো একের পর এক পেতে থাকবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।